ভোরের পাখি কোথায় যাও রে, আর যাও কি সোনার মদিনায়। আমার সালাম পৌঁছে দিও নবীজির ওই রওজায়। আল্লাহুম্মা وعلى آله نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهور الأقوال المروية توفي في المدينة الشريفة منورة أبوه عبد الله، وكان قد استجاب بأقوال بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجل 9 أشهر القمرية، وأنا للزمان ينزل حضرة أمته ليلة نسية مريم رضي الله تعالى في حديرة القدسية، وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم كالبدر نورا يتلألأ سنا صلى الله مد صلى الله صلى الله على صلى الله عليه يا نبي سلام عليك، يا حبيب سلام عليك، سيدي يا رسول الله ويا حبيب الله، নবী জানে শুনি আপনার নাম, কোরআনে আছে আপনার শান, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব নবী আপনারি ওসিলা দরিয়া কাঁদিলেন আদম হাওয়া, মাওলাজির হল যে দয়া, কবুল করিলেন দুআ, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবুস সালাম, নবী আপনি যে নূরেতে পয়দা, আপনার নূরে
तमाम जहानो पैदा अपनी जे काबा কাবা আশিকদের গলারি মালা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব নবী আমাদের ইতিম বানায়া নবী ঘুমালেন সোনার মদিনা দিয়েন গো পর্দা উঠাইয়া নবী দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব নবী খন্দকের যুদ্ধের কালে নবী ঘুমালেন আলীর কোলে ডুবন্ত সূর্য ফিরে যায় আমার নবীজির আঙ্গুলের ইশারায় ইয়া নবী ইয়া রাসূল بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا يا قوم بار صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বি করিমের আলী শানে যিনি মোতাবারক পবিত্র এই লাইলাতুল কদরে গভীর রজনীর সূচনা লগ্নে বসার তৌফিক দান করেছেন। সেজন্য একবার কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি আমাদের নবী কলিজার টুকরা মদিনাওয়ালা নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, বেশি কষ্ট দিব না, যেহেতু আজ রাত হচ্ছে আমলের রাত, ইবাদতের রাত। অনেকে মনে করে যে ওয়াজ করা কি ইবাদত? অবশ্যই ইবাদত। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। স্মরণ কিসের মাধ্যমে হয়? কোরআন এবং হাদিসের বয়ানের মাধ্যমে হয়, জিকিরের মাধ্যমে হয়, ঠিক কি না? আচ্ছা, আমরা যে এখানে কথাগুলো বলবো, এগুলো কার স্মরণে বলবো? ফাযকুরুনি, আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো। তাহলে এটা একটা আমলের রাত। আল্লাহকে স্মরণ করা একটা আমল না? কথা বলেন। আমরা সবাই গুনাহগার, আমরা সবাই কি? এখন 10:24 বাজে, আমরা চেষ্টা করব 11টার আগে শেষ করে দেবে ইনশাআল্লাহ। 11টার আগেই কি শেষ? কষ্ট হবে?
কথা বলেন, কষ্ট হবে? আমরা অল্প সময়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, তবে মুখতাসার কথা বলবো। দেখেন আমরা সবাই গুনাহগার, আমার দিকে তাকান, আমরা সবাই কি গুনাহগার। আমাদেরকে গুনাহ মাফ করার জন্য একজন আছেন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি আমাদেরকে মাফ করার জন্য স্পেশাল কিছু রাত দিয়েছেন, মর্যাদাপূর্ণ সম্মানী কিছু রাত দিয়েছেন, যেই রাতে আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, হতে পারে আজকের বসাকে আল্লাহ কবুল করতে পারে। আমরা অনেকে ঘরের মধ্যে আছি, অথবা সলাতুত তারাবির নামাজ, কদরের নামাজ দীর্ঘ টাইম পড়ার কারণে একটা ক্লান্তি আসছে। অনেকে ঘরে গেছি, বা দোকানপাটে একটু চা খাইতে গেছি, বা একটু ঘুরতে গেছি। যারা যেখানে আছেন, মুনাজাত একটু পরেই হবে, আপনারা সবাই চলে আসেন, তাবারকে শামিল হন, মুনাজাতে শামিল হন। আল্লাহ সবাইকে কবুল করে, বলেন আমিন। তো প্রিয় ভাই আমার, আজকের যেই রাত, এই রাত সম্পর্কে আমরা সবাই অবগত। আজকে হচ্ছে লাইলাতুল কদর, ভাগ্যের রাত। বান্দার ভাগ্য পরিবর্তন হবে। সুবহানাল্লাহ কয় না? আমরা কার কার ভাগ্য পরিবর্তন চাই একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাগ্য পরিবর্তনের মালিক কে? বলেন কে? একমাত্র আপনার ভাগ্য। ওয়াল কদরি খৈরিহি অশাররিহি, একমাত্র আপনার তাকদীর, আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কে? আল্লাহ। তা হতে পারে আজকের রাত্রের এই ইবাদতের বিনিময়ে আমার যেই ভাগ্যগুলো আছে, আরও ভালো ভাগ্য আমার নসিবে আসবে, ঠিক কি না? প্রিয় ভাই আমার, দেখেন প্রথমে একটা কথা বলতে চাই, আমরা কি আমল দিয়ে জান্নাতে যেতে চাই, না আল্লাহর দয়া দিয়ে জান্নাতে যেতে চাই? বলেন, আমরা কি আমল দিয়ে জান্নাতে যেতে চাই, না আল্লাহর দয়া দিয়ে জান্নাতে যেতে চাই? আল্লাহর দয়া না আমল? আগে পরিষ্কার হন, আমরা কি আমল দিয়ে যেতে চাই, না দয়া দিয়ে যেতে চাই? তাহলে যারা আমল করে, যে তাকাব্বুরি করে, আমি তাহাজ্জুদ পড়ি, আমি ইশরাক পড়ি, আমি আওয়াবিন পড়ি, তোমার এই অহমিকা আর গাম্ভীর্যতার কারণে তোমার জিন্দিগির সব আমল শেষ, ঠিক না? এই জন্য আমরা আমল দিয়ে যেতে চাই না, আমরা আল্লাহর দয়া দিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা ছিলেন দুনিয়াতে, আল্লাহ তাআলা তাকে 500 বছর হায়াত দিচ্ছেন। কত বছর? কত? 500 বছর হায়াত, জিন্দিগি বার তিনি আল্লাহর গোলামি করেছেন। বিনিময়ে সে আল্লাহর কাছে গেলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি কিসের ভিত্তিতে আমার নেয়ামতপূর্ণ জান্নাতে যেতে চাও? বান্দাটা বললেন, আল্লাহ আমি 500 বছর গোলামি করেছি নির্জন নিরালায়, তাহলে গোলামির বিনিময়ে যেতে চাই। আল্লাহ বলেন, না 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 না, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই। বলল কি? কয় জাহান্নামের দরজার সামনে তুমি একটা বার যাও। তুমি যে বলছো গোলামির বিনিময়ে, তুমি সারা জীবন গোলামি করছো, আমল করছো, এই আমলের বিনিময়ে তুমি যেহেতু যেতে চাও, তাহলে তুমি একটু জাহান্নামের দরজার সামনে একটু যাও। দুইজন ফেরেশতার কাঁধে বহর করে তিনি গেলেন। জাহান্নামের দরজার সামনে যাওয়ার পরে জাহান্নামের একটা বাতাস, অগ্নি বাতাস যখন তার মুখের মধ্যে আসলো, পুরো গলাটা তার শুকায় গেছে। সে আল্লাহকে ডাকা শুরু করলো, আল্লাহ আমার একটু পানির প্রয়োজন, আমার একটু পানি দরকার। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমার একটু পানি দাও। তো ফেরেশতারা বললেন, তোমাকে এক শর্তে পানি দিব, তোমার 500 বছর গোলামি দিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? তো বান্দা না গোলামির বিনিময়ে জান্নাতে যেতে চাইছে, তা আল্লাহ কি বলছেন? তোমার 500 বছরের গোলামি দিয়া দাও। এবার এই বান্দাটা 500 বছরের গোলামি দিলেন, কারণ মুহূর্তটা ভালো ছিল না, কারণ তার গলাটা শুকায় গেছে। 500 বছরের গোলামি দিয়া বান্দা অহংকার করেছে, গোলামি দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ বলেন, না না না, একটু পরীক্ষা করতে হবে তোমাকে। ওয়ালা নাবলু আন্নাকুম, তুমি পরীক্ষার্থী থাকবা, যাও। জাহান্নামের হাওয়া বাতাস তোমার শরীরের মধ্যে লাগলে তুমি বুঝতে পারবা যে আল্লাহর দয়া কত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বান্দাটা ফেরেশতাকে বললেন, ফেরেশতারা রে, আমাকে 1 গ্লাস নেয়ামতপূর্ণ জমজমের পানি দাও, আমি 1 গ্লাস পানি খেতে চাই। আল্লাহ বলবেন, বান্দারে তুমি না গোলামির বিনিময়ে জান্নাতে যেতে চাও, আজ তুমি 500 বছরের গোলামি 1 গ্লাসের বিনিময় দিতে চাও কেন? কয়, আল্লাহ আমার গলাটা ফেটে যাচ্ছে, আমার তৃষ্ণায় নিবারণ হয়ে যাচ্ছে, আমাকে একটু পানি দাও, আর বিনিময়ে আমার 500 বছরের গোলামি নিয়ে নাও। আল্লাহ বলে, বান্দারি 500 বছরের গোলামি দিলে আর কোনো গোলামি থাকেনি। কয়, না না, তাহলে এখন তুমি কোথায় যাবা? কয়, জাহান্নাম ছাড়া উপায় নাই। তাহলে জাহান্নাম থেকে আল্লাহ কোনো বান্দাকে
যে মাফ করবে, কিসের ভিত্তিতে মাফ করবে? কয় দয়া, মায়া আর ভালোবাসায় মাফ করবে। বান্দারে, তুই যদি ওই সময় বলতি আল্লাহ আমি দয়ার বিনিময়ে, রহমতের বিনিময়ে জান্নাতে যেতে চাই, ওই সময় আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিতাম। তাহলে আমরা এই হাদিস থেকে শিখলাম আল্লাহর দয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহর দয়া ছাড়া চলা যায়? মিয়া, আল্লাহর দয়া ছাড়া চলতে পারবেন? আল্লাহ আমাদেরকে দয়া করে বলেই তো বড় বড় কাতলা মাছ খাই। গুনাহ করার পরেও তো আল্লাহ আমাদের রিজিকে কাতলা মাছ রাখছে, কথা বুঝেন না? আল্লাহ আমাদের রিজিকে গরুর গোস্ত রাখছে। আল্লাহর যদি দয়া মায়া না থাকতো, কইতো এটা আমার গোলামি করে না, এটারে কাতলা মাছ খাওয়াবো না, কথা কয় না? এটা আমার গোলামি করে না, এরা আমি কির গরুর গোস্ত খাওয়াবো? বন্ধ। আল্লাহ কয় হাবিব আমার, একজন নাফরমান বান্দা জীবনে নামাজ পড়ে না, তারও আমি খাওয়াই, সুবহানাল্লাহ কয় না? একটা কাফির, সে কুফরি করে, ঈমান আনে না, তারপরও আমি তারে খাওয়াই, কারণ আমি আল্লাহ রহমতের ভান্ডার নিয়ে আসি। লাইলাতুল কদরে আমি আল্লাহ দয়ার ভান্ডার নিয়ে বান্দাকে মাফ করতেই থাকি। আল্লাহ আজকে রাত্রে হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে একটি আয়াত নাজিল করলেন, কোরআনের একটা সূরা। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন লাইলাতুল কদর রাতে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও হাবিব, আপনাকে যদি প্রশ্ন করে লাইলাতুল কদর কি, আপনি বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন রাত, যেই রাত পূর্ববর্তী উম্মতদের হাজার মাসের পরিশ্রম, দিন এবং রাতের ইবাদত সমান সমপরিমাণ এক রজনীর ইবাদত। মানে বনি ইসরাইলের এক লোক ছিল, যিনি সারাদিন ধরে জিহাদ করত। বলেন কি করত? বলেন না? জিহাদ করত, সারাদিন জিহাদ করত, জিহাদ। এবং তিনি রাতের বেলায় বন্দিগি করত, ইবাদত করত। কি করত বলেন? রাতের বেলায় ইবাদত আর দিনের বেলায় কি করতেন? জিহাদ। এইভাবে কয় হাজার মাস? 1000 মাস। বলেন কয় হাজার মাস? 1000 মাস ইবাদত কন্টিনিউ করতেন। আল্লাহর হাবিব বললেন বনি ইসরাইলের ওই উম্মতরা তো 1000 মাস হায়াত পাওয়ার কারণে তারা এই গোলামি করতে পেরেছে, আমার উম্মত তো এত বছর হায়াত পাবে না, তাহলে আমার উম্মত কি করবে? আল্লাহ বলেন আপনার উম্মতের জন্য স্পেশাল রাত, কদরের রাত যদি পেয়ে যায়, বনি ইসরাইলের 1000 মাসের চাইতে উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকেই যদি এই বেজর রাত 26 তারিখ দিবাগত 27 রজনী যদি বেজর রাত যদি লাইলাতুল কদর হয়ে যায়, আল্লাহ তাআলা এই রাতের সওয়াব আমাদের আমলনামায় 1000 মাসের চাইতে উত্তম দিয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আজকে একবার সুবহানাল্লাহ বললে 1000 মাস সুবহানাল্লাহ বলার সমান হয়ে যাবে। আজকে একবার আলহামদুলিল্লাহ বললে 1000 মাসের আলহামদুলিল্লাহর সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রাত তোমরা তালাশ করো। লাইলাতুল কদর রাতের সিমটম, আলামত, আল্লাহর হাবিব বলেন ওই রাতে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। ওই রাত থাকবে ঠান্ডা, বাতাস হবে, ঠান্ডা হবে। বলেন তো আজকে রাত্রে বৃষ্টি হয়েছে কিনা? কথা কয় না, বৃষ্টি হয়েছে কিনা? রাসূল বলছেন লাইলাতুল কদর চিনার মূল উপায়, লাইলাতুল কদরের আকাশ থাকবে ঘন অন্ধকার এবং আকাশ ভারী থাকবে এবং হালকা হালকা বৃষ্টি পড়বে এবং বাতাস হবে, বাতাস থাকবে উষ্ণ না, বাতাস থাকবে শীতল। সুবহানাল্লাহ কয় না? রাসূল বলেন, সাহাবীরা প্রশ্ন করলেন মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি, এটা চিনার উপায়টা কি, সিমটমটা কি, আমাদেরকে একটু বলে দেন, আমরা যে শেষ দশকের বেজর রাতগুলো তালাশ করব। রাসূল বলেন এই রাতের সূচনাতে হালকা ধরনের বৃষ্টি হবে, যেই বৃষ্টিতে জমিন ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেছেন এই রাতে হালকা হালকা বাতাস হবে, যেই বাতাসটা উষ্ণ থাকবে না, যেই বাতাসটা শীতল থাকবে। তাহলে বলেন তো আজকে সন্ধ্যার পরে বৃষ্টি হয়েছে কিনা? বেশি না কম? রাসূল বলেছেন, হাদিসের ব্যাখ্যায় রাসূল বলছেন ওই রাতে বৃষ্টি কম হবে, এমন পরিমাণ বৃষ্টি হবে যেই পরিমাণ বৃষ্টি বান্দার হৃদয়টাকে শীতল করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন আমাদের উষ্ণ আবহাওয়া থেকে আমাদের এখন শীতল লাগতেছে না? ভালো লাগতেছে না? রাসূল বলেন ওই রাত চিনার উপায় হতে পারে আজকেই সেই লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। যদি হয়ে যায় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। দেখেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গম্বর
তার কাছে একজন বুড়ি আসছে। কে আসছে বলেন তো? বুড়ি মা আসছে। আইসা নূহ পয়গম্বরকে বললেন, নূহ পয়গম্বর, আমার ছেলের বয়স 350 বছর। কত বছর? পোলায় বিয়ার লাগা পাগল হয়ে গেছে, তার একটু বুঝান। 350 বছর বয়স, নূহ পয়গম্বরের কাছে আসছে, কয় পোলাডারে একটু বুঝান, একটু বয়স বাড়লে বিয়া শাদী করার লাগা আমি চাইমু, মাইয়াটাই চাইমু, একটু বুঝাইয়া দেখেন। 350 বছর বয়স, এখনো বিয়ের উপযুক্ত হয় না। উম্মতি মুহাম্মদী এত লং টাইম হায়াত কোথায় পাবে? এই কেসাস ঘটনা আল্লাহর হাবিব শোনার পরে বললেন, ও আল্লাহ, আমার উম্মতরা হায়াত পাবে কম, ইবাদত বুঝি কম হবে? কয় আপনার উম্মত 40 বছর হায়াত পাইলে 40টা লাইলাতুল কদর পাবে, 40টা লাইলাতুল কদর পাইলে 40,000 বছর ইবাদত নিয়ে কবরে যাবে। কথাগুলো বুঝতে পেরেছেন? বনি ইসরাইলকে তো আল্লাহ এই বিশাল অপার দেয় না, যেই অপার উম্মতি মুহাম্মদীকে দিছে। কয় ওরা 1800 বছর হায়াত পাইছে, ওরা 1500 বছর হায়াত পাইছে, ওরা 1200 বছর হায়াত পাইছে, ওরা 1000 বছর হায়াত পাইছে। আরে আপনার উম্মত এত বছর হায়াত পাবে না, তবে তাদের চাইতে বেশি আমল নিয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের হায়াত বেশি দরকার না আমল বেশি দরকার? কেন আমল দরকার? মাশরে রাসূল বলেন, আমলের হিসাব কে নিবেন? কথা বলেন, আবার বলেন, আল্লাহ নিবেন। বলেন, কে নিবেন? আল্লাহ নিবেন। এই জন্য যদি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আমলের হিসাবগুলো নেয়, যেন সহজ নেয়। বলেন, কি নেয়? সহজ নেয়। এবার দেখেন, এই রাতে আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকা। এই রাতে আল্লাহ তাআলা তানাজ্জালু তাতানাজ্জালুল মালাইকা, ফেরেশতাদের সর্দার মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আমিনকে সর্দার বানাইয়া আল্লাহ তাআলা অগণিত রহমতের ফেরেশতা, মাগফিরাতের জন্য ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেন। সুবহানাল্লাহ। কয় না? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। কয় রবের ইশারা ইঙ্গিতের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহর ফেরেশতারা যায়। সুবহানাল্লাহ। কয় না? এবং আল্লাহ বলেন, হাত্তা মাতলাইল ফাজর, একেবারে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। কয় না? আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত, হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেন, হাবিব, লাইলাতুল কদরে ফেরেশতাদের ডিউটি থাকবে ফজর পর্যন্ত। বলেন, কি পর্যন্ত? ফজর। আবার বলেন, কি পর্যন্ত? ফজর পর্যন্ত। প্রিয় ভাই আমার, আমরা এই দীর্ঘদিন রোজা রেখেছি, আর এই রোজার বিনিময়ে আজকে লাইলাতুল কদরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি, ঠিক না? আমরা স্যালেন্ডার, আমরা আত্মসমর্পণ করার জন্য এখানে বসছি। কথা বুঝেন না? আমরা কার কাছে আত্মসমর্পণ করব? রবের কাছে যত ছোট হওয়া যায়, রব ওই বান্দাকে কলিজা দিয়ে মহব্বত করে। সুবহানাল্লাহ। যত বেশি ছোট হওয়া যায়, আমরা বলবো আমরা গুনাহগার, ঠিক কি না? বলেন, আমরা কি? আমরা কি? আমরা নালায়েক, আমরা নাজিস। রাসূল বলেন, এই লাইলাতুল কদরে ওই বান্দারা হতভাগা, ওই বান্দারা হতভাঙ্গা যেই বান্দারা মসজিদে না এসে ইবাদত না করে মদের আড্ডায় থাকে। বলেন, কিসের আড্ডায়? মদের আড্ডায়। তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবে না। এরা বঞ্চিত, ক্ষমা থেকে বঞ্চিত হবে। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে মদ থেকে হেফাজতে রেখে আল্লাহর ঘরে বসার তৌফিক শক্তি দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না? প্রিয় ভাই আমার, রাসূল বলেন, এই রাতে ওই বান্দাকে ক্ষমা করবে না যে নেশাগ্রস্ত থাকে। বলেন, কি গ্রস্ত থাকে? নেশাগ্রস্ত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ বলেন, আমি মদ এবং জুয়া এগুলো হারাম করে দিয়েছি। প্রিয় যুবক ভাই আমার, আল্লাহ কেন মদ হারাম করে দিয়েছেন? আল্লাহ গরুর গোশত হালাল করছেন, মদ হারাম করছেন কেন? মদ তো ফানি। কথা কয় না? আল্লাহ মদ হারাম করছেন কেন? আল্লাহ গাঞ্জা হারাম করছে কেন? আল্লাহ বাবা হারাম করছে কেন? এগুলো কারণ কি? পাশাপাশি আল্লাহ ফার্মের মুরগি হালাল করছে কেন? আল্লাহ কাতলা মাছ হালাল করছে কেন? আল্লাহ শুয়োরের গোশত হারাম করছে কেন? আল্লাহ বাঘের গোশত হারাম করছে কেন? আয় হায়, এগুলো জানা দরকার আছে না নাই? আল্লাহ গরুর গোশত হালাল করছে, আল্লাহ মুরগির গোশত হালাল করছে, আল্লাহ মাছ হালাল করছে, আল্লাহ হরিণের গোশত হালাল করছে, উটের গোশত হালাল করছে। কথা বুঝেন না? হরিণ কোরবানি দেওয়া যায় না, কিন্তু গোশত হালাল। কথা কয় না? হরিণের গোশত খাওয়া কি হালাল, তবে হরিণ কোরবানি দেওয়া যায়। উটের গোশত হালাল, উট কোরবানি দেওয়া যায়। সুবহানাল্লাহ। কয় না? তাহলে কুকুরের গোশত হারাম কেন? কথা কয় না? আপনি দেখেন, একটা গরু জবাই করলে গোস্তের কালার যেটা, একটা কুকুর জবাই করলেও গোস্তের কালার সেটা। অনেক জায়গায় দেখবেন বিরিয়ানি রান্না করে, আছে না নাই?
কুত্তার গোস্ত দিয়া বিরিয়ানি রান্না করে, কয় খাসি কাচ্চি বিরিয়ানি, কদা ধরা খাইছে না বহু জায়গায়। কুকুরের গোস্ত দিয়া কাচ্চি বিরিয়ানি, নাউজুবিল্লাহ করবেন না। ধরা খাওয়ার কোনো আলামত নাই, যদি একটু সামান্য চুল ধরা খায়, চুল দিয়েই আলামত পাওয়া যায়, কথা বুঝেন না। দেখেন একটা কুকুরে তার চামড়া খালাইলে কুকুরের গোস্তের কালার যেমন, গরুর গোস্তের কালারও তেমন, কথা কয় না। একটা মানুষকে খালাইলে, একটা মানুষকে যদি চামড়া খালায়, তাহলে মানুষের গোস্তের কালার যেমন, একটা গরুর গোস্তের কালারও তেমন, কথা কয় না। একই রকম, কোনো পার্থক্য। কিন্তু আল্লাহ তাআলা দেখেন গরুর গোস্ত হালাল করছে, মাছ হালাল করছে, আল্লাহ তাআলা মোরগ হালাল করছে, মুরগি হালাল করছে, বিনিময় কুকুর হারাম করছে কেন? বিনিময় গাঞ্জা হারাম করছে কেন? বিনিময় মদ হারাম করছে কেন? আল্লাহ শরবত হালাল করছে কিন্তু মদ হারাম করছে কেন? কথা কয় না। মদও তো ফানি, শরবতও ফানি, কথা কয় না। মদও ফানি, শরবত পানি। এবার আসেন কেন হারাম করছে? কুকুরের গোস্ত মানুষের শরীরে ক্ষতিকর, কথা কয় না। একটা মানুষ কুকুরের গোস্ত খাইলে তার শরীর ক্ষতির আশঙ্কা আছে, কথা কয় না। এই জন্য আল্লাহ তাআলা কুকুরের গোস্ত মানুষের জন্য হারাম করে দিয়েছেন। বিড়ালের গোস্ত মানুষের জন্য কি হারাম। মোরা গরুর গোস্ত, মোরা মুরগির গোস্ত খাওয়া শরীয়তে হারাম। মোরা 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 বুঝছেন নি? আবার ওই মোরা না যে আল্লাহু আকবার কই জবাই করছেন, ওটা মোরা না, কথা কয় না। মনে করেন একটা মুরগি মরে গেছে, হঠাৎ মুরগি স্টক করছে। মুরগি কী করে? যারা ফার্মের মুরগির দোকান আছে তারা বুঝবেন, অনেক সময় মুরগি স্টক করে অতিরিক্ত গরমের কারণে, কথা কয় না। তো স্টক করার কারণে মুরগিগুলো মরে যায়, আছে না এরকম? বা পানিতে মরে মুরগি মরে যায়। মোরা মুরগি খাওয়া কি হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? কেন হারাম জানেন? ওটা তো গোস্ত, খাইলে সমস্যা কি? স্বাদ তো আছে। হারাম কেন? কারণ এই মোরা মুরগিটা মরে গেছে, আল্লাহর নামে এটা জবাই হয় না, সুবহানাল্লাহ কয় না। আল্লাহর নামে যেই পশু জবাই হয় না, ওই পশু খাওয়া হারাম, ওই পশু খাওয়া কি হারাম। মুরগি যখন মরে যায় তখন কি এটাকে আল্লাহর নামে জবাই হয়? কথা কয় না, আল্লাহর নামে জবাই হয়। দেখেন একটা মুরগি আল্লাহর নামে জবাই করলে হালাল হয়, আবার আল্লাহর নামে জবাই করলে হারাম হয়ে যায়, সুবহানাল্লাহ কইবেন না। মুরগিরে মাসালা দিছি, মুরগি মোরা মুরগি খাওয়া জায়েজ নাই, কিন্তু মুরগি জীবিত অবস্থায় কাইটা ওটারে মাইরা মোরার পরে আপনি কাটেন না, কথা কয় না। মনে করেন একটা জীবিত মুরগিরে জবাই করছেন, জবাই করার পরে এই মুরগিটা মরে না, ওই মুরগি খাওয়া জায়েজ, সুবহানাল্লাহ কয় না। কেন জায়েজ? কারণ এটা বিসমিল্লাহ বলে জবাই করছেন, সুবহানাল্লাহ কয় না। কিন্তু একটা মুরগি স্টক করে মারা গেছে, স্টক করে মারা যাওয়ার কারণে ওটা মোরা মুরগি, ওই মোরা মুরগি খাওয়া হারাম, ওই মোরা মুরগি খাওয়া কি? একটা গরু, ওই গরুর গোস্ত বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা আপনি কোরবানির সময় জবাই করলো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, আর এমনি বিয়া শাদির বেলায় জবাই করলো বিসমিল্লাহ আল্লাহু আকবার কইতে হইব, কথা কয় না। জানেননি এটা মাসালা? জানেননি? মনে করেন আপনি শুধু কোরবানি আইলেই কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন দোয়া পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, শুধু কোরবানির সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার কইবেন, আর অন্য সময় মনে বলা লাগবে না, কথা কয় না, কথা কয় না। তো মুরগি একটা কিনলে এটা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা দরকার আছে না নাই? তো বিসমিল্লাহি আল্লাহু আকবার না বললে এটা খাওয়া কি? আবার বলেন, এটা খাওয়া কি? হারাম। এই জন্য হালাল পশুকে জবাই করতে হলে বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। হালাল পশু তখন হালাল গোস্ত হয়ে যায়, সুবহানাল্লাহ কয়। মাসালা বুঝতে পেরেছেন? এবার আসেন কুত্তা, এই কুত্তারে যদি আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে খান, মনে হয় হালাল। বিসমিল্লাহ আল্লাহু আকবার কইছেন না, কথা কয় না। মাসালা বুঝেন নেই? মনে করেন একটা কুত্তা ধরছেন, কুত্তা ধরি বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বিসমিল্লাহ কই জবাই করছেন, গোস্ত কি হালাল হয়ে গেছে? হারাম। কারণ এই প্রাণীটা মানুষের জন্য, এই প্রাণীর গোস্তটা মানুষের জন্য ক্ষতিকর। আল্লাহ কয় বান্দারে, যেই প্রাণীর গোস্ত খাইলে তোর শরীরের মধ্যে রোগ সৃষ্টি হবে, যেই প্রাণী আসর দিলে তোর শরীরে রোগ সৃষ্টি হবে, যেই প্রাণীর থুতু, কুকুর আছে না, কুকুরের মুখের সাথে যদি মানুষ মুখ লাগায় অবশ্যই ওই মুখের মধ্যে ক্যান্সার আসবে। বলেন কি আসবে? ক্যান্সার আসবে। কিন্তু বিড়াল পাক, বিড়াল কি পাক। আপনি বিড়াল নিয়ে একসাথে ঘুমাইতে পারবেন, কিন্তু কুকুর নিয়ে একসাথে ঘুমানো যাবে না। এবার শুনেন, বিড়াল নিষ্পাপ প্রাণী, আল্লাহ তাআলা এই প্রাণীকে, প্রাণীর গোস্তটাকে হারাম করে দিয়েছেন, সুবহানাল্লাহ কয় না। বিড়াল জবাই করা যায় না, কথাগুলো বুঝতে পেরেছেন? বিড়াল জবাই করা যায় না, কিন্তু কুকুরও জবাই করা যায় না, কারণ কুকুরের গোস্ত হারাম। এবার আমি যে কথাগুলো বোঝানোর চেষ্টা করি, আল্লাহ তাআলা কত দয়া আর কত মায়া, যে আল্লাহ না চাইতে আমাদেরকে হালাল রিজিক খাওয়াইতেছেন, তারপরও সেই আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেয় না, দেয়।
আল্লাহর হাবিব বলছেন, তুমি যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবা তোমার নেয়ামত তত বেশি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আজকে রাত্রে ওই বান্দার গুনাহ মাফ করবে না যেই বান্দা এই রাতে ইবাদত না করে হারাম পথে থাকে, যেমন মদ খায়। তো মদ কেন হারাম? কারণ মদ একটা মানুষের শরীরের উপযুক্ত না। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তিনি একদিন দাওয়াত করলেন, সাহাবীদেরকে দাওয়াত করলেন। কি করলেন বলেন না? দাওয়াত করলেন। তো দাওয়াত করার পরে ওই সময় মদ হালাল ছিল। মদ কি ছিল? হালাল ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলেন। খাওয়ার পরে তিনি কি করলেন জানেন? তার একটু হুশ অন্যরকম হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার মানে ওই যে মদ খাওয়ার পরে, ওই সময় তো হালাল ছিল, হালাল থাকার কারণে খাইছে বেশি। খাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে একটা ভুল করে ফেলাইছে। লা আবুদু মা তাবুদুন, লা শব্দটা সব জায়গায় বাদ। ওয়ালা আনতুম আবিদুনা মা তা, ওয়ালা শব্দটা বাদ। আবুদু মা তাবুদুন, কয় তোমরা যার গোলামি করো আমি আলীও তার গোলামি করি। তোমরা যার গোলামি করো আমি আলীও তার গোলামি করি। মানে অর্থ হচ্ছে তোমরা যার গোলামি করো আমরা তার গোলামি করি না। সূরাতুল কাফিরুন। কিন্তু হযরত আলী বলেন তোমরা যার গোলামি করো আমরা তার গোলামি করি। তো মদ খাইছে বেশি, এই কারণে হযরত আলী ভুলে বলে ফেলেছে। তখন আল্লাহ তাআলা জোরালোভাবে আয়াত নাজিল করে দিয়েছেন, না 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 না, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ এই আয়াত নাজিল করে চূড়ান্ত মদকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মদ হারাম হওয়ার মূল কারণ মানুষের স্মৃতিশক্তিকে বিকৃত করে। এই জন্য আল্লাহ তাআলা মদ, গাঞ্জা, বাবা, ফেন্সিডেল এগুলো মানুষের শরীরে প্রযোজ্য না, এগুলো মানুষের শরীরে খাপ খাবে না। এজন্য আল্লাহ তাআলা মানুষের ক্ষতি হোক, যেই বস্তু খাইলে ক্ষতি হবে আল্লাহ ওই বস্তুকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? তাহলে এই রাত্রে আল্লাহ কাদেরকে মাফ করবে না? যারা মদ খাইবে, যারা গাঞ্জা খাইবে, যারা জুয়া খেলবে, যারা জেনা করবে, আল্লাহ তাআলা এই বান্দাকে এই রাতে মাফ করবে না। তারপরে হচ্ছে যারা পিতামাতার অবাধ্য থাকবে। আল্লাহর হাবিব বলেছেন যারা পিতামাতার কি থাকবে? অবাধ্য থাকবে। অবাধ্য সন্তানদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবে না। প্রিয় ভাই আমার, আপনি যতই গোলামি করেন না কেন, আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই তাসবিহ তাহলিল করেন না কেন, যদি আপনি মা বাবার খেদমত থেকে বিন্দু পরিমাণ সরে যান, আপনার এই গোলামের বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে দেখেন, আমরা আগে মা বাবার খেদমত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই আমার, কারণ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী না। এইখান থেকে আমাদের হাসরের মাঠে উঠতে হবে। উঠতে হবে কি না? আল্লাহ তাআলা বলেছেন কাল কিয়ামতের মাঠে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর বান্দা দাঁড়াতে হবে। কঠিন হিসাব তাকে নিজেকে নিজে দিতে হবে। এই জন্য রাসূল বলেন মাহশরে আল্লাহ তাআলা সূর্যটাকে, এই যে সূর্য আজকে দুনিয়াতে যে সূর্যের আলো পান, এই সূর্যটাকে মাহশরে আল্লাহ তাআলা বান্দার এক হাত উপরে, মাথার এক হাত উপরে রাখবে। নাউজুবিল্লাহ করবেন না? এক হাত উপরে। কয় হাত? আবার বলেন কয় হাত? এক হাত উপরে রাখবে। বলেন তো, এই জমিন থেকে সূর্যের দূরত্ব প্রায় 9,30,00,000 মাইল উপরে। এত উপর থেকে আল্লাহ তাআলা জমিনে তাপ ছাড়তেছে, আর এই তাপের কারণে কৃষকরা ফসল ফলায়। সুবহানাল্লাহ কয় না? এই তাপ বন্ধ হলে জমিনে ফসল ফলানো যায় না। সব কিছুই লাগে, আলো, বাতাস, পানি, সব কিছুই তো লাগে নাকি? একজন কৃষকের আলো লাগে, বাতাসও লাগে, পানিও লাগে, গরমও লাগে, ঠিক কি না? আল্লাহ তাআলা যে না চাইতে এত কিছু দেয়, সেই আল্লাহর কি একবার শুকরিয়া আদায় করা যায় না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, এই সূর্যটা এখন উল্টা পিঠ। এখন কি পিঠ বলেন তো? দুনিয়াতে এখন উল্টা পিঠ আছে। আল্লাহ রাসূল বলেন এই সূর্যের 70,000 মুখ আছে। কয় হাজার মুখ? 70,000 মুখ। এক মুখের মধ্যে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা রেখেছেন, বান্দা যেন কষ্ট না পায়। কারণ রাত দিয়েছি বান্দাকে আরাম করার জন্য। বান্দা যদি উষ্ণ তাপে যদি ঘুমাতে না পারে, দিনের বেলায় যদি পিঠের উষ্ণ গরমে কাজ না করতে পারে, তাহলে বান্দা কিভাবে পরিবর্তন করবে? এই জন্য বান্দাকে দয়া করে, মায়া করে প্রত্যেকটা ছিদ্রের মধ্যে পানি ঢালানোর জন্য 70,000 ফেরেশতা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, মাহশরের দিন আমার এই সূর্যটাকে আল্লাহ তাআলা বাপিট করবেন, তাও মাথার এক হাত উপরে থাকবে। নাফরমান বান্দার জন্য, বেনামাজি বান্দার জন্য, বেরোজদারি বান্দার জন্য, আল্লাহ বলেন সুদখোর বান্দার জন্য
মাহাশরে ওই সূর্যের বাপিঠ থাকবে, সূর্যের তাপে, উষ্ণ তাপে তার মাথার মগজগুলো টকবক করবে, ভাতের মাড়ের মতো টকবক করবে। রাসূল বলেন ওই সময় একমাত্র 7 শ্রেণী ব্যক্তি ছাড়া আর সবাই সূর্যের প্রকট আলো পেয়ে তারা একেবারে ঘর্মাক্ত হয়ে যাবে, তাদের ঘামের সমুদ্র হয়ে যাবে, তারা সাঁতার কাটবে। এমন অবস্থায় রাসূল বলেন ওই কঠিন কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা এক শ্রেণী ব্যক্তিকে মাহশরে আল্লাহ তাআলা আরশে ছায়া দিবেন, যারা দুনিয়াতে ন্যায় ইনসাফ কায়েম করবে। বলেন কি ইনসাফ? ন্যায় ইনসাফ। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা ন্যায় বিচার করবে। কি করবে বলেন তো? ন্যায় বিচার। আপনার পরিবারের কর্তৃত্ব কার উপরে? বাবার উপরে। বলেন কার উপরে? বাবার উপরে। এখন এই বাবা যদি সংসারে 5টা সন্তানের সাথে 5 রকম ব্যবহার করে, কয় রকম? আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটা বাবা সংসারের কর্তৃত্ব তার হাতে, যদি এই বাবা 5 জন সন্তানের সাথে 5 রকম ব্যবহার করে, বলেন তো সে কি আরশে ছায়া পাবে? কথা বলেন পাবে? কারণ আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি দায়িত্বশীল তাকে দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। প্রত্যেকটা পরিবারের দায়িত্বভার পিতার উপরে, পিতা তার সন্তানের কি দায়িত্ব পালন করেছে, মাহশরে আল্লাহ তাআলা কঠিনভাবে তাদেরকে ধরবেন। বলেন কিভাবে ধরবেন? কঠিনভাবে ধরবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহশরে প্রথম যে শ্রেণী আল্লাহ তাআলার শীতল আরশের ছায়ার মধ্যে থাকবে, 1 নম্বরে ন্যায় বিচারক। বলেন কি বিচারক? এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে যদি ন্যায় ইনসাফ কায়েম হতো, তাহলে এই সমাজের মধ্যে মানুষ রাতের আধারে টাকার বস্তা নিয়ে একলা ঘুরতে পারত। কথা কয় না? মানুষ দরজা খুলে মানুষ ঘুমাতে পারতো, ঠিক কিনা? মানুষ এখন গরুর গোয়ালের মধ্যে গরু রাখতে পারে না, আছে না নাই? নিরাপদ নাই। সন্তান বাবার কাছে নিরাপদ নাই, আছে না নাই? সামান্য আমাদের ফরিদগঞ্জে, আমাদের 7 নং পাইকপাড়ায় কলার পাতা নিয়ে ঝগড়া করে আপন বাতিজা তার চাচাকে পিছন দিয়া জোরে ঘুষি দিয়া এক আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিছে। একটা মাত্র কচুর পাতা। কয় পাতা? একটা কলা পাতা, কলা পাতাকে কেন্দ্র করে আপন বাতিজা তার চাচাকে দুনিয়া থেকে বিদায় করছে। সমাজে যদি ন্যায় ইনসাফ থাকতো, তাহলে বাতিজা কি চাচারে ঘুষি মারত? কথা কয় না? আমি মনে করব ন্যায় ইনসাফটা আপনার একেবারে সমাজ থেকে হতে হবে। এই সমাজের কর্তৃত্ব মেম্বারের হাতে। কার হাতে? কথা কয় না? কথা কয় না? গাছের গোড়া আপনি যদি মজবুত করতে পারেন, গাছের আগায় পানি ঢালতে হবে না, গাছের গোড়ায় পানি ঢালেন। প্রত্যেকটা মেম্বার যদি ওয়ার্ডের মধ্যে সরকারি মাল সুষ্ঠুভাবে বন্টন করে, ন্যায় ইনসাফ কায়েম করে, প্রত্যেকটা ওয়ার্ডে মেম্বার আছে না নাই? বাংলাদেশের 64 জেলায় মেম্বার আছে না নাই? কথা কয় না? নাকি আপনাকে ওয়ার্ডে শুধু আছে, অন্য ওয়ার্ডে আছে না নাই? ওয়াতাওয়াসাউ বিল হক। আমি মেম্বারদেরকে বলবো, ও প্রিয় মেম্বাররা, আপনারা যদি কাল আরশের ছায়া পেতে চান, আপনি যদি সমাজের মধ্যে বাবাখোর, গাঞ্জাখোর, সুদখোর, ঘুষখোর, বাবাকে সন্তান মারে, সন্তানকে বাবায় মারে, মাকে সন্তান মারে, এ সমস্ত অনৈতিক কাজ বিলুপ্ত করতে চান, একজন মেম্বার থেকে শুরু করতে হবে ইনসাফ, ঠিক কিনা? একজন মেম্বার থেকে ইনসাফ করতে হবে। যদি মেম্বার ইনসাফপূর্ণ হয়, মেম্বার যদি ন্যায় বিচার করে, একজন ওয়ার্ড মেম্বারের কিন্তু অনেকগুলো দায়িত্ব আছে জানেন মিয়া। আমরা শুধু এমপির দিকে তাকায় থাকি, আমরা শুধু মন্ত্রীর দিকে তাকায় থাকি। এমপি মন্ত্রী কয়দিন আপনার সামনে আসবে? বছরে একদিনও আসবে না, কিন্তু মেম্বার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন আপনার সামনে থাকে, ঠিক কিনা বলেন? আজকে দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, এই সমাজের মধ্যে ন্যায় ইনসাফ নাই, বিচার বিক্রি হয়ে যায়। কথা বুঝেন না? বিচার বিক্রি হয়ে যায়। রাতের আধারে বলে তুই এত টাকা দিবি, কালকে বিচার হবে। হ্যাঁ, এত টাকা জরিমানা করবো, আছে না নাই? কথা কয় না? আছে না নাই? কয় 20,000 টাকা জরিমানা করবো, তুই কত দিবি আমারে? কয় আমনেরে 10,000 দিয়া দিমু, আছে না নাই? অথচ একজন নিরীহ মানুষ, তার পক্ষে বিচার হওয়া প্রয়োজন ছিল, ওই ব্যক্তি রাতের আধারে মেম্বারকে টাকা না দেওয়ার কারণে, সালিসিদেরকে টাকা না দেওয়ার কারণে দেখা যাচ্ছে বিচারটা রাতের বেলায় ঘুরে যায়, আছে না নাই? তো সমাজ পরিবর্তন হবে কিভাবে? এরা আবার রমজান আসলে টুপি পরে, আছে না নাই? এরা আবার পাঞ্জাবি পরে,
এরা আবার মানুষে খাওয়ায়, মিলাদ পড়ে, মানুষের লগে ডাকাতি করি, মানুষের গলা কাটি, গরিবের হক নষ্ট করি, রাতের বেলায় বিচার বিক্রি কইরা আমনে যতই টুপি পরেন মেম্বার কোনো লাভ হবে না। আমি বলি এমপি ঠিক হয়ে যাবে, আমি বলি মন্ত্রী ঠিক হয়ে যাবে, আমি বলি চেয়ারম্যান ঠিক হয়ে যাবে, আগে মেম্বার ঠিক হইতে হবে। কথা কয় না? আগে মেম্বার ঠিক হইতে হইব, কারণ গাছের গোড়ারে মজবুত রাখতে হয়। গাছের গোড়া যদি মজবুত না থাকে আগায় পানি দিলে কাজে লাগবে না। এই জন্য প্রিয় ভাই আমার, সালিসি বিচার পায়সালা যদি একজন মেম্বার যদি ন্যায় বিচার করে, ওই সমাজের মধ্যে কুসংস্কার থাকবে? কথা বলেন, থাকবে? কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, ন্যায় ইনসাফ যারা সমাজে, পরিবারে, রাষ্ট্রে কায়েম করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে কঠিন হাসরের ময়দানে আরশের ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা পিতাও কিন্তু ইনসাফ কায়েম করলে আল্লাহর আরশের ছায়া পাবে, প্রত্যেকটা পিতা। কারণ পিতা তো পরিবারের দায়িত্বশীল, পিতা পরিবারের কি দায়িত্বশীল। এই জন্য আরশের ছায়া দরকার আছে না নাই? আমাদের এই বাংলাদেশে প্রতি বছর যেই বাজেট আসে, মেম্বার থেকে শুরু করে মন্ত্রী সবাই যদি অ্যালার্ট থাকে, তারপরে ইউনিয়ন অফিসার, টিউনিয়ন অফিসার, সচিব, আমি মনে করি ইউনিয়ন পরিষদের সবচেয়ে বড় বাটপার হচ্ছে সচিব। কথা কয় না? আরে ভাই হক কথা বলেন মিয়া, আল্লাহর কাছেও আপনি ভালো পাইবেন মিয়া। আমারে কে কি কইব না কইব আমি দেখার বিষয় না। আমি মনে করি ইউনিয়নের সবচেয়ে বড় দুর্নীতি করে সচিবরা। কারা? সচিবরা লেয়াজু করে, চেয়ারম্যানের লগে লিয়াজু করে। কয় 100 বস্তা আইছে, 50 বস্তা আয়ার আমনে মিলি হরাই দিয়াম, আর বাকি 50 বস্তা আমরা জনগণে এমনি ল্যাপস্যাপ দিয়ে বুঝাই দিয়াম। কথা কয় না? গত কয়েকদিন আগে আপনাদের 2 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান কোনো এক ভদ্রলোকরে 1 বস্তা কি দিছে জানেননি? চাইল দিছে। কোনো এক ভদ্রলোকে অটোরিকশা ডাইরেক্ট থামায় কয়, কিরে 10 কেজি চাইল ব্যাকে আইছে, তুই 1 বস্তা আইছত কিল্লাই? হ্যাঁ জবাব দেয়, কয় আমনে যাই হ্যাঁ করে জিজ্ঞান, হেরা আমারে দিছে। কথা কয় না? কয় আগে চেয়ারম্যানরে যাই জিগান, 2 নংয়ের চেয়ারম্যানরে জিগান, হেতে আমারে দিছে কিল্লাই, হেতে দেওয়ানে তো আমি হাইছি। এই হইছে অবস্থা। আমরা সাধারণ চাইলের লোভেই সামলাইতে পারি না, আমরা আরশে আজিমের ছায়া পাইমু কই? কথা কয় না? আমরা আরশে আজিমের ছায়া পাইব কই? আজকে বাতিজা সামান্য কলা পাতার ঝগড়া নিয়ে চাচারে আঘাত করতো না, যদি বাতিজার উপযুক্ত বিচার করতো। কথা কয় না? আজকে সন্তান মায়ের গায়ে হাত দিত না। আজকে কই ভাই বিচার কই? বিচারে গেলে নিরহ মানুষে কথা কইতে দেয় না। কথা কয় না? ওই চুপ কর বেড়া, বেশি কথা কস, আমরা যেটা রায় দিয়াম এটা শুনবি। কথা কয় না? কথা কয় না? আমরা যেটা রায় দিয়াম, যেটা কইয়াম, ল্যাপস্যাপ দিয়ে বুঝাই দিয়াম। এবার চিন্তা করছে লোকমান না অনেক টিয়ার মালিক, আর গফুরে হয়েছে কি টিয়ার মালিক, এটা টিয়ানা রিক্সা চালায় দন। অন চিন্তা করছে কি রে অপরাধ তো লোকমান্যারে, অন বিচার যদি লোকমান্যার দিকে যাই গেন তাহলে লোকমান নাম করে খুশি করাই দিতে পারবো, কারণ এতে টিয়ার অভাব নাই। আর গফুরিয়ারে বিচার যদি করি দেই তাহলে কোনো লাভ হইতো না, এটা টিয়া দিতে থাকতো না। এবার কি করছে, গফুর মিয়ার বেড়ার ইয়ে নাই, অপরাধে নাই, বেচারারে হুদাহুদি সালিশি কইরা বেচারারে অপরাধী বানাই দিছে। আছে না নাই? এরকম বিচার কি আপনাদের এলাকাতে হয়নি? কথা কয় হয়নি? তো এই মেম্বাররাই তো টুপি পরে। কথা কয় না? যেই মেম্বাররা চাইল চুরি করে, ডাইল চুরি করে, গম চুরি করে, ওদিনে তো টুপি মাথার দেয়। কথা কয় না? ওরাই কয় হুজুর দোয়া করেন এবছর উমরায় যাবো। কোনায় যাইব? উমরায়। মেম্বার স্যার মানে উমরায় যায়। আছে না নাই? উমরায় যায়। আই কই এরম না মেম্বার, যারা চেয়ারম্যান, যারা চাইলের বস্তা, ডাইলের বস্তা, গমের বস্তা, টিসিপির মাল, এগুলো সহ্য করতে পারেন না, ইনসাফপূর্ণ বিচার করতে পারেন না, আপনারা 100,000 বারো যদি উমরায় দৌড়ান কাম হইতো না। কথা কয় না? কাম হইব নি? কাম হইব নি? এই জন্য প্রিয় ভাই আমার, ওয়াতাওয়াসাউ বিল হক, আজকে এই লাইলাতুল কদরের 1 নম্বর বয়ান, আমরা যদি আমাদের পরিবারকে ঠিক করতে পারি, আমাদের দায়িত্বশীল পিতা তার সন্তান, রাসূল বলেন কোনো সন্তান অপরাধ করলে ওই অপরাধের ভাগ পিতার কাঁধে যায়। কার কাঁধে যায়? কথা কয় না? সন্তান যদি রাতের আধারে জিনা করে, সন্তানরে যদি শাসন না করে বাপে, তাহলে ওই বাপে শাসন না করার কারণে, বাপে তত্ত্ব তালাশ না দেওয়ার কারণে জিনার যেই গুণা হইছে ওই গুনার সমপরিমাণ গুণা বাপের কাঁধে যায়। কার কাঁধে যায়? বলেন কার কাঁধে যায়? এই জন্য আল্লাহর হাবিব সহিহ আল বুখারীতে আসছে, প্রত্যেকটা পরিবারের দায়িত্বশীল হচ্ছে পিতা। পিতাকেই তার পরিবারের দায়িত্বের হিসাব কার কাছে দিতে হবে? শুধু মেম্বারের দিকে তাকাইতে হইল না,
আরশের ছায়া বাপ পাইতে হইলে সন্তানরে ভালো মতো চলাইতে হইব, কথা কয় না। যেই সন্তান ভালো করে খাওয়ায়, যেই সন্তান মোড়া মোড়া টিয়া দেয়, যেই সন্তান আমনেরে ভালো করে জর্দা ফান এটা কিনে দেয়, সংসারের মধ্যে ওই সন্তানে ভালো, কথা কয় না। 20 বছর ধরে সন্তান দিছে, হঠাৎ মালিকে কইছে গেট আউট, বিদেশ টেন জাগিন একবারে। আর পোলায় কারো করতে না জানাই একবারে আইছে দেশ, আইছে আরে কয় বাবা মায় আদর করে এক কিনা দি, বাহে আদর করে এক কিনা দি, এখনো কিন্তু জানায় না হোলাই যে একবারে আইছে। বাহে করে, বাহে তেল মালিশ করে, মায় তেল দেয়, বইনে আয় কয় ভাই রে ধরো শরবত খাও। আবার আরেকজনে কয় ভাই কি আনছো তাঙ্গল্লাই, একটু চাইতাম কতক্ষণে খুলবি। ভাইয়ে তো ভিতরে ফাড়ি যাইতে আছে, কারণ ভাইয়ের মনে দুঃখ কষ্ট, ভাইয়ে একবারে দেশে চলিয়েছে, কথা কয় না। এবার হঠাৎ ভাইয়ে চিন্তা করছে কায় চাই দেই আর আফন কে আছে, আমি একটু ঘরের মধ্যে 10টার পরে বেকেরে কই একটু বইয়াম চাই আজ যা দেখমু আমার আফন কে, যাতে আমার এই দুঃখের দিন আমারে বুকে নিব, আমি মনে করি আমি হেতে আর আফন। এবার শুনেন আফন কে, এবার কয় আমি এশার নামাজের ওরে আমনে করলে একটু বইয়াম, আর একটু কিছু কথা কইয়াম, আজ যে বিদেশ থেকে আইসি এতক্ষণ আপনারা এতে এটা কি আনছেন অতে কি আনছেন, আচ্ছা যাক বেকেলেই আনছি অন আমনে করে এটি খুলি খুলি দেহায়াম। এবার কি করছে জানেননি, এবার এশার হরে তারাবির নামাজ হড়ি এবার গেছে আরে সুন্দর মতো বোরে লইয়া খোলন শুরু করছে, খুলি কইতেছে কয় খোলার আগে একটা কথা কয় কি কয় আজ যা 20 বছর ধরেই আন্না করে দিছিনি, কয় হ বাবা দিছত, আমরা দোয়া করি তুই আরও 20 বছর বিদেশে থাক, কথা কয় না। আরও কয় বছর থাক, সমাজের বাস্তব কথা কইতে আছি ভাই, বাস্তব কথা নেই, আমরা দোয়া করি। এবার কয় আম্মা কয় কি মনে কিছু নিয়েন না, আমি একটা অপরাধ করিয়া লাইছি কফিলের লগে, কফিলের মাথা হয়ে গেছে গরম, লগে লগে খুরুজ মারি দিছে, কয় বাংলাদেশে যাগিন, কথা কয় না। খুরুজ বুঝছেন নি, লাল কালি মারি দিছে, অন আম্মা মালিকে যেন আরে একবারে আড়াই দিছে, অন কি কন প্রথমে কারে কইছে মারে, এনে মায় আছে, ভাইয়ে আছে, বইনে আছে, বাহে আছে, বউ আছে, বেকে একটা মিটিং চলতে আছে। লাকিস খোলনের আগে কয় মা আন্নে করে তো আসল কথা কন হয় না, মালিকের লগে কফিলের লগে একটু বেয়াদবি করছি, কফিলের রাগ গড়ি একার খুরুজ মারে দিছে, খুরুজ বুঝছেন নি মা, এমন খুরুজ মারছে আর ওই দেশ ঢুকতে ইতেন না, অন আন্নে কি কন। এতক্ষণ তো তেল ডলাডলি বা লোশন যে যা হাইছে সব কিছু কইছে। এবার দেখেন বইনে কয় এটা কি কইছ, এটা কি আসলে হাসা নেই, কয় সত্যি বইন। এবার বইনে মুখ একটা বিয়া করে আসতে গেছি কিন, আছে না নাই। এবার ভাইয়ে কয় ধর আমি মনে করছিলাম তুই একবার আইস না, তুই আবার যাইবি, যাইলে একটা মোটর সাইকেল কিনা লাগতো, আর তুই থাকলে মোটর সাইকেল একটা যাকে এবার আল্লাহ একটা আইফোন আনছত, আবার বিদেশ গেলে হেন বেতন টেতন হাইলে আল্লাহ একটা মোটর সাইকেল আনবি, এরকম একটা আশা করছিলাম, অন্ত একার আসেই শেষ। কয় ভাই একবারে চলে আইছি, কিছু কিনতারি না, তোর আইফোনও আনতারি না, তোর ঠাডা হরক, এটা কই ভাইও গেছি কিন, আছে না নাই। এবার মনে করেন যে আছে কে বাহে আর কে মায় আর বউ, বউ কয় কেউ আপনারা যে কইছি আপনি তো 20 বছর চাকরি করেন, আল্লাহ এটা বালা স্বর্ণ টন্ন কিনেন না, অন কি কন এই বছর আন দূর তুই জানস না, আর একার খুরুজ মারি দিছে, অন স্বর্ণ কিনলাম কাল্লাই, আয় তো এমনি যে আইসি শরীর লই, এটাই তো অনেক কিছু, দূর আপনি কথাই কইেন না, এটা কই বউ গেছে কিন, আছে কে বাপ মায়, কে আছে বাপ মায়। এবার বাপে কয় কিরে আব্বা অন এই যে আইজে যে ঋণ টিন আছে এটি তো পরিশোধ করতে হইব, তুই একবারে চলে এস তারে না কই অন এটি করব কে, আব্বা আপনি ধৈর্য ধরেন সমস্যা নাই, আমি আবার বিদেশ গেলে আপনার ঋণ পরিশোধ করে দিয়াম, আপনার টেনশন করেন না। বাহে চিন্তা হয়েছে হোলার ঋণ, কথা কয় না, বাহে চিন্তা কার ঋণ। এবার বাহে গেছে কিন, আছে কে মারে কইতে আছে মা কিও বউ গেছে কিন, বইনে গেছে কিন, বাইয়ে গেছে কিন, আন্নে কিনলে আর কয় বাবা তুই যে জীবন লই আইছত এটাই আমার অনেক কিছু, সুবহানাল্লাহ কইবেন না। মাই কি কয় তুই যে জীবন লই আইছ, তোরে যে জেলও দেয় না মালিকে, এটাই তো অনেক কিছু, তুই আগে কস না গা, তাহলে কি তোরে আমরা এত লোভ করতাম, সুবহানাল্লাহ কইবেন না মিয়া। এই সমাজের মধ্যে সবচেয়ে বেশি, পরিবারের মধ্যে সবচেয়ে বেশি যে আপনার জন্য কাঁদবে সে হচ্ছে মা, সুবহানাল্লাহ। আজকে অনেকের মা নাই, ঠিক কিনা, যেই মারে আদর করে খাওয়ানোর ইচ্ছা ছিল মাঝ আজ কবরে। মা এমন দামি সম্পদ, সব ছেড়ে দিতে পারে, সন্তান ছেড়ে দিতে পারে না। এক লোকে একটা গল্প করে শেষ করে দেই, আমার টাইম শেষ। একটা গল্প, এক লোকে কয় কিরে তোরে কে বেশি মহব্বত করে, তোর হড়ি না তোর মায়? আরে বেটা আমার হড়ি আমার আব্বু ছাড়া কথাই কয় না। কি ছাড়া কথা কয় না? আব্বু ছাড়া। দেখবেন যেই হড়িয়ে জামাইরে আব্বু আব্বু কয়, ওই আব্বুর মধ্যে সন্দেহ আছে।
কথা কয় না। দেখবেন কয় আব্বু খাইছো, আব্বু আরে আইসো, আব্বু আব্বু ঘন ঘন যে হরি কয়, ওই হরির মধ্যে সন্দেহ আছে না নাই? আর মা বাবা আব্বু কোনো সময় কইতো না, হোলা কইব, এই হোলার মধ্যে মহাব্বত আছে না নাই? ওটাই আব্বু কয়, ওটার মধ্যে কিন্তু মহাব্বত নাই, কিন্তু এ যে ফোলা কয় এটাই কিন্তু মহাব্বত। সুবহানাল্লাহ করবেন না? এবার কয় বন্ধু আসলে তোরে তোর মা বাপ সবচেয়ে বেশি মহাব্বত করে। কয় আর দুধ, আর মা বাপ খালি ফোন দিলে খালি টাকা, ফোন দিলে খালি কয় অমুক দোয়ানে এত টিয়া হায়াম, অমুক দোয়ানে। কয় আচ্ছা ঠিক আছে। কয় তোর বউ কয় না? কয় তোর হরিয়ে? কয় হরিও কয়, তবে বেশি মনে করো যে আমার আব্বু আব্বু কয় এটাই আঁতে বেশি ভাল লাগে। কয় আচ্ছা ঠিক আছে, তুই মোরা লাশ হ। কি লাশ? মোরা লাশ। এবার কয় প্রথম কাদ্দারে ফোন দিতে জানেননি? হরিদ্দারে। কয় আপনার জামাইয়ের নাম কি? কয় আব্দুর রহিম। কয় আপনার জামাই মারা গেছে কিন? কে মারা গেছে কিন? আসলে মারা গেছে নি? এটা একটা পরীক্ষা, মানে একটু টেস্ট করব। আপনার জামাই কি মারা গেছে কিন? কয় ইয়ো আপনারা হাইলে 4-5 জনে মিলিয়ে তাদের কবর দিয়ে এলেন। কথা কয় না? কয় আপনি আইতেন না? কয় না আমি ব্যস্ত আছি। কি আছি? ব্যস্ত। আচ্ছা যাক, এত শুনেনিও, ওই অতি শুনেনি যাতে কইছে হরিবালা, ওই যে আব্বু কয়। এবার কার দ্বারে ফোন দিছে? ওরের দ্বারে। কয় কেউ আপনার জামাই আব্দুর? কয় হ। কয় জামাই কেরম? কয় জামাই খুব ভালো। কয়েন তো বিপদে হরি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কিন। কি কন? কয় আয় হ্যাঁ কতক্ষণে? কয় এই তো জহুর রক্ত মাগরিবের রক্তে কবর দিয়াম। আর আপনি কি কন আইবেন নি? কয় না না ভাই আসলে আমি অনেক ব্যস্ত আছি, অনেক কাজ, এই কাজটার সমাধান দিতে আইতে হারি, চেষ্টা করবো। কি করিয়াম? চেষ্টা করিয়াম। হরে কি কয়? চেষ্টা করিয়াম। হরি কয় ব্যস্ত আস। হরও গেছে, হরিও গেছে। এবার মায়ের দ্বারে ফোন দিস। কয় আপনার সন্তানের নাম কি? অথচ মার খবর লয় না, দিনের পর দিন মা কি খাইছে না খাইছে কোনো খবর নাই। টিয়া ফাড়ায় বোধ দ্বারে হিসাব করি বউ দেয়। বউ কয় আপনারে যা দিছি এটা 1 মাসের টিয়া দিছি, 500 টিয়া। এই 500 টিয়া আপনার নাস্তা খরচ, সকালে খাইবেন, দুপুরে খাইবেন, রাইতে খাইবেন। এই 500 টাকা আর কোনো টিয়া আইতেন না, হারা লাইলে শেষ। আয় হায়, টাকা দিব বাহেরতেন, দেয় কাটতেন, বলতেন কাটতেন দেয়। আর বউ 500 টাকার উপরে বাফেরে দেয়। এবার কয়, এবার মাদ্দারে ফোন দিছে। মা কয় কি? কয় আপনার সন্তান তো মারা গেছে কিন। সাথে সাথে মা ফোন কাইটটা কয় কোন জায়গায় আছে? অমুক জায়গায় আছে। কারণ যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, সেই মা বিপদের সময় কখনো সন্তানের জন্য স্বার্থপর হয় না। মায়ের কষ্ট একমাত্র সন্তান বুঝে, আর সন্তানের কষ্ট একমাত্র মা বুঝে। সুবহানাল্লাহ করে না? এই জন্য আজ এই লাইলাতুল কদরে যে ব্যক্তি মা বাবার সাথে অসদাচরণ করেছেন, আজকে পায়ে ধরবেন মা বাবারে। আর যদি মা কবরে থাকে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আর্তনাদ করবেন, মা গো না বুঝে অপরাধ করেছি, মা আল্লাহ আপনারে মাফ করে দেখ, আমার অপরাধগুলো আল্লাহ মাফ করে দেখ। সুবহানাল্লাহ কয় না? পৃথিবীর মাঝে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে মা। ওই মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা কবর জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে আছে, জীবিত আছে, চোখটাকে বন্ধ করে মায়ার দিলে মোহাব্বতে কান্না সুরে একবার এই দোয়াটা পড়েন, রাব্বির হামহুমা
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي رب كريم ইশার নামাজ জামাতের সাথে আদায় করে সালাতুত তারাবির নামাজ জামাতের সাথে আদায় করে আপনার হাবিব দো জাহানের বাদশাহ নবীদের নবী সরওয়ারে কায়নাতের উপরে মিলাদ ও কিয়াম দুরুদ ও সালাম কাসিদা কবর জিয়ারতের নিয়তে সূরাতুল ফাতিহা ইখলাস এবং লাইলাতুল কদর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে গুনাহগার বান্দা গুনাহগার বেশে দুখানা হাত আপনার দরবারে ফরিয়াদ আয় আল্লাহ আজকের আমল ইবাদতগুলো আপনি কবুল আর মঞ্জুর করেন লক্ষ কোটি গুণ হাদিয়া বৃদ্ধি করে আমাদের কলেজার টুকরা নবী সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছেন আল্লাহ নবীর রওজায়ে আথায় সোনার মদিনায় পৌঁছায়া দেন মশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুদ যারা ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছেন সবার রোফাকে হাদিয়া পৌঁছায়া দেয় আল্লাহ আল্লাহ গো এক যারা ইমানের স্বাদ নিয়ে যারা কবর দেশে অন্ধকার মাটির ঘরে আল্লাহ সবার কবরে আজকের হাদিয়া পৌঁছায় দেন মাবুদ রমাদানের আজকে 27তম রাত আয় আল্লাহ আমাদের মা বাবা কেমন আছে জানি না যে মারে মা বলে ডাকলে হৃদয়টা শান্তি হয়ে যাইত যে বাবারে বাবা বলে ডাকলে হৃদয় শান্তি হয়ে যাইত আল্লাহ ওই বাবা মা অন্ধকার মাটির করে কেমন আছে গো জানি না আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাবারে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাবারে আপনি মাফ করে দেন আল্লাহ আমার কলিজার টুকরা আব্বা জানকে আপনি মাফ করে দেন আমরা যারা বাবা হারা আছি ওই বাবার কবরকে আপনি রওদাতুন মিন রিয়াদুল জান্নাহ বানায় দেন গো আল্লাহ আল্লাহ আমাদের আম্মা জানকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের জীবিত মা বাবাকে না হায়াত দান করেন ও আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন গো আল্লাহ মারে যেভাবে খেদমত করা দরকার গো আল্লাহ আল্লাহ সেভাবে মা বাবার খেদমত করতে পারি না আল্লাহ আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে আল্লাহ আমাদের দাদা দাদিকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের নানা নানিকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের মামা মামিকে আপনি মাফ করে দেন আমাদের ভাই বোন যারা কবরে আছে তাদেরকে আপনি মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজনদেরকে আপনি মাফ করে দেন আমাদের পাড়া প্রতিবেশীদেরকে আপনি মাফ করে দেন হায় আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন আমাদের ভাই বোনদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ এই লাইলাতুল কদরে আল্লাহ আমাদের প্রতিবেশী যারা কবরে চলে গেছেন তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমরা গুনাহগার আমরা নালায়েক আমরা নাজিস জমিনের নিচে জমিনের উপরে আসমানের নিচে আমাদের মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ আল্লাহ গুনার দিকে না তাকাইয়া রহমান নামের উসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন কত গুনাহ করছি মাওলা জীবনে মাফ করে দেন গো মাওলা নিজ গুণে সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারি রোজায় রইলাম বসিয়া আদর কো রিয়ামানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে
ফেলিয়া। কোথায় রইলেন প্রাণের আব্বা বিপদে, আপনার সন্তান কাঁদে বাবা মুনাজাতে। কোথায় রইলেন প্রাণের আম্মা বিপদে, আপনার সন্তান কাঁদে মাগো মুনাজাতে। মাকে নামা বলিতে পারিলা, কবরেতে না যে একবার দেখিলা। আল্লাহ, অন্ধকার এই মাটির ঘরে মা কেমন আছে, বাবা কেমন আছে? ভিক্ষুকের মতো ভিক্ষা চাই, আমাদের মা বাবারে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের জীবিত মা বাবারে নেখায়াত দান করেন। আল্লাহ, আমরা অনেক গুনাহগার, আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, আমরা অনেক অপরাধী, আমাদের অপরাধগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, আপনি মাফ না করলে কার দরজায় যাব? আল্লাহ, আল্লাহ, হতে পারে আজকে ভাগ্যের রাত। আল্লাহ, হাজার মাসের ইবাদত দিয়ে আমাদেরকে আপনি ধন্য করে দেন। আল্লাহ, আজকের এই তাবারকের আয়োজনে যে ভাইরা শরীক হয়েছে, আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ, তাদের মনের আশাগুলো আপনি পূর্ণ করেন। আল্লাহ, আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে, শেফা দান করেন। আল্লাহ, আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে, শেফা দান করেন। আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ, আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন। আল্লাহ, আল্লাহ, যার যার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে বলেন। আল্লাহ, এই আল্লাহ, আমার আব্বাদেরকে, আল্লাহ, আমাদের জিন্দেগি, আল্লাহ, 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 অভাবগুলো দূর করে দেন। ভালো একটা চাকরির ব্যবস্থা করে আল্লাহ, অভাবগুলো দূর করে দে। হিংসুকের হিংসা থেকে আল্লাহ, মনের ইচ্ছাগুলো কবুল। আল্লাহ, আপনার ঘরে একবার যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আল্লাহ, আপনার নবীর ঘরে একবার যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আল্লাহ, এই মসজিদের মুসল্লি ভাইদেরকে কবুল করেন। আল্লাহ, মুসল্লিদেরকে আপনি কবুল করেন। আল্লাহ, যারা হাজির আছে সবাইকে আপনি মাফ করে দেন, সবার মনের খায়েশগুলা কবুল করে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। আয় আল্লাহ, যেদিন কবরে চলে যাব, মাটির ঘরে যেদিন চলে যাব, আল্লাহ, ওই সময় খাতিমা বিল খাইরে জবানে জারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।